আসসালামু আলাইকুম। আমার সকল বন্ধুদের আবারও একটি নতুন ব্লগে অনেক অনেক স্বাগত জানাই। আজকে সকাল থেকে রাত পর্যন্ত শুধুমাত্র কি খাওয়া দাওয়া করছি এবং কোথায় যাচ্ছি সেই ভিডিওই আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন সকাল 8টা বাজে আর আমি বাইরে দাঁড়িয়েছিলাম। অনেকগুলো মোষ যাচ্ছিল, আপনারা দেখলেন। খুবই ভালো লাগছিল এই দৃশ্য দেখতে। আমার ছেলেকে প্রায় দেখায়। ওখান থেকে এসে কিচেনে এসে আমি একটু চা আর ডিম দিয়ে পাউরুটি সেঁকে নিচ্ছি। নিজেরাও খাবো আর ছেলেকেও আজকে এই একই খাবার খাওয়াবো। খাওয়ানোর পর ওকে একটু অঙ্গনবাড়ি স্কুলে দিয়ে আসবো আর সেই গ্যাপে আমি ফিরে এসে সংসারে কিছু কাজ করে নেব। তো চলে এসেছি অঙ্গনবাড়িতে। এখানে আমার ছেলেকে দিয়ে আমি বাড়ি ফিরে অনেক কাজ আছে, সেগুলি সেরে নেব। এটি হচ্ছে সবথেকে বড় একটি হল রুম। এখানে বাচ্চারা খেলাধুলা ও পড়াশোনা করে। এখন খুব একটা বাচ্চারা আসেনি, একে একে সব বাচ্চারা এসে যাবে। প্রথমত আমার বাচ্চা প্রথম দিকে এসে অনেক কান্নাকাটি করতো, তো এখন আর কান্নাকাটি করে না, খেলতে খুব ভালোবাসে। আমি ফিরে এখানে বাড়ি ফিরে একটু মাছ রান্না করে নিচ্ছি দুপুরের জন্য। এটি আগের দিনের মাছ ভাজা ছিল, আলু দিয়ে রান্না করে নিচ্ছি দুপুরের জন্য। আর দুপুরে খাওয়া দাওয়ার পর এখন সময় 3টে বাজে। আমরা বেরিয়ে পড়েছি কিছুটা দরকারি একটা কাজে। রায়পুর স্টেশনের পাশ থেকে রামনগর নামের একটা জায়গা রয়েছে, সেখানে আমরা যাচ্ছি। তো ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখার জন্য অনুরোধ রইল। তো দুপুরবেলা আমরা খাওয়া দাওয়ার পর এখানে রামনগর সবজি বাজার, মানে এখানে একটা দরকার এসেছিলাম। যেহেতু সামনেই সবজি বাজার, তাই এখান থেকে কিছু সবজি কিনে নেওয়ার জন্য এই বাজারের ভিতরে আমরা ঢুকছি। এখানের এই সবজি বাজারে আমি ফার্স্ট টাইম এসেছি। এখন সময় বিকাল 4টে আর এইমাত্র সবজি বাজার বসছে। এখনও খুব একটা বসেনি, মানুষজনেরও খুব একটা ভিড় নেই। আর এখানে খুব টাটকা টাটকা সবজি পাওয়া যায়, দামও অনেক কম। এখানের এই রাঙা আলুগুলি দেখে ভালো লাগলো বেশ। মনে ভাবলাম কিছুটা কিনে নিই। 500 গ্রামের মতো যদি নিই, আমার ছেলের খিচুড়িতে দিয়ে প্রতিদিন ওকে খাওয়ানো যাবে। তাই এখান থেকে 500 গ্রাম এই রাঙা আলু কিনে নিচ্ছি। সবজি কেনা প্রায় শেষ। এরপর একটু মাছের দিকে এসছে, কি মাছ কেনা যায় এটি ভাবার জন্য। তো দেখা যাক এখানে কি কি মাছ রয়েছে। দুপুরবেলা মাছের তরকারি রান্না হয়েছিল আজ, তাই আজকে মাছ না কিনেই শুধুমাত্র সবজি নিয়েই বাড়ি ফিরছি। আর এখানে যেগুলি দেখছেন এগুলি হলো মাশরুম। আমরা
আমরা ছোটোবেলায় এগুলিকে ব্যাঙের ছাতা বলতাম। তো এগুলি খুবই পুষ্টিকর, খুবই হেলদি। মোটামুটি সবজি কেনাকাটা হয়ে গেছে। এরপর আমরা বাড়ি ফিরব এবং বাড়ি ফিরে রাতে আমরা কী কী খাওয়া দাওয়া করি সেটি আপনাদের সঙ্গে শেয়ার করব। বাড়িতে আমরা এসে গেছি আর এখন দেখিয়ে দেব আমরা কী কী সবজি নিয়েছি। একটি লাউ, ফুলকপি, ধনিয়া পাতা, আর নিয়েছি টমেটো, ঢেঁড়স, পেঁয়াজ, রাঙা আলু, আলু। সন্ধেবেলা সামনের একটি বাজার থেকে চিকেন নিয়ে এসেছিল। এভাবে চিকেনের বারবিকিউ বানাচ্ছে। তো এটির সঙ্গে আমি চাও বানিয়েছিলাম। আমরা খেয়ে নেব। খেয়ে নিয়ে ছেলেকে একটু পড়তে বসিয়ে আবার রাতের খাবারের জোগাড় করব। সন্ধে মুড়ি দিয়ে খাবার জন্য একটু আলু ভাজা এবং ছোলা ভেজে নিচ্ছি। আর রাতের খাবারের জন্য আজকে ডিম আর আলু রান্না করে নেব। এইভাবে আজকে সকাল থেকে রাত পর্যন্ত দিনটি কেটে গেল। আশা করছি আজকের দিনটি আপনাদেরও খুব ভালো কেটেছে। আলহামদুলিল্লাহ, আমারও খুব ভালো কেটেছে। কাছ থেকে দূরে, গ্রাম থেকে শহরে, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আমার এই ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফিরে আসছি আবারও নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো